আসসালামু আলাইকুম। আজকের ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় 12 ট্রান্সফরমার। গত ক্লাসে আমরা পড়েছিলাম ট্রান্সফরমার কাকে বলে এবং ট্রান্সফরমারের গঠন। আজকে আমরা জানব ট্রান্সফরমারের প্রকারভেদ, অর্থাৎ ট্রান্সফরমার কত প্রকার ও কি কি। 2 নম্বর প্রশ্নের জন্য এসে থাকে। ট্রান্সফরমার হচ্ছে সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে আরোহী ট্রান্সফরমার, 2 নম্বর হচ্ছে অবরোহী ট্রান্সফরমার। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আরোহী ট্রান্সফরমার কাকে বলে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এখানে দুটো গোল দাগ দিয়ে চিহ্নিত করা রয়েছে। তো আমরা বলেছিলাম গত ক্লাসে যে এক পাশের কুণ্ডলীকে বলা হচ্ছে কি প্রাইমারি কয়েল বা মুখ্য কুণ্ডলী, তার বিপরীত পাশের কয়েলকে বলা হচ্ছে কি সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলী। তো এখানে তোমরা চিত্রে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা, অর্থাৎ তারের যে পেঁচানো অংশটাকে সেটাকে বলা হচ্ছে কি কুণ্ডলী, সেই তারের কুণ্ডলীটার পরিমাণ কিন্তু কম। অপরদিকে সেকেন্ডারি কয়েলে এই যে পাক সংখ্যাটা কিন্তু বেশি। তো প্রাইমারি কয়েলে পাক সংখ্যা হচ্ছে আমার 5টি, আর সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা হয়েছে আমার 25টি। বুঝাই যাচ্ছে যে সেকেন্ডারি কয়েলে বা গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা বেশি। এবার আসি আমরা ভোল্টের ব্যাপারে। তো দেখতে পাচ্ছ মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজ রয়েছে আমার কত 100, আর গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ কত 400 ভোল্ট। প্রাইমারি বা মুখ্য কুণ্ডলীতে আমার তড়িৎ প্রবাহ হচ্ছে কত 10 অ্যাম্পিয়ার, সেকেন্ডারি কুণ্ডলীতে আমার তড়িৎ প্রবাহের পরিমাণ হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো তোমরা বুঝতেই পারছো যে এখানে এই ট্রান্সফরমারটা কি করছে, কম ভোল্টেজকে অধিক ভোল্টেজে রূপান্তরিত করছে। ঠিক আছে, তাহলে এই ট্রান্সফরমারটার নাম কি দেওয়া যায়? ট্রান্সফরমারটার নাম দেওয়া যায় কি স্টেপ আপ ট্রান্সফরমার বা আরোহী ট্রান্সফরমার, কারণ সে ভোল্টেজকে কি করছে বাড়িয়ে দিচ্ছে, কম ভোল্টেজকে অধিক ভোল্টেজে রূপান্তরিত করছে। কারেন্টকে কিন্তু বাড়াচ্ছে না, বাড়াচ্ছে কাকে? ভোল্টেজকে। ঠিক আছে, তাহলে সংজ্ঞা হবে যে ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার বলে। কি করছে? অল্প বিভবকে অধিক বিভবে রূপান্তর করছে আর তড়িৎ প্রবাহকে কি করছে? কমিয়ে দিচ্ছে। এবং এই স্টেপ আপ বা আরোহী ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়? ইউপিএস, আইপিএস, ইনভার্টার প্রভৃতি যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়। তোমরা চিত্রটার দিকে একটু লক্ষ্য করো যাতে তোমরা সহজে পার্থক্যটা বুঝতে পারো আরোহী আর অবরোহীর মধ্যে। কি রয়েছে? লো ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজের পরিমাণ থাকবে কি কম, ফিউ টার্নস পাক সংখ্যা থাকবে কম, এবং কারেন্ট হচ্ছে কত হাই, মানে কারেন্ট থাকবে বেশি। এটাই হচ্ছে আরোহী ট্রান্সফরমারের বৈশিষ্ট্য, যে হ্যাঁ আরোহী ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা কম থাকবে আর গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা বেশি থাকবে। আরোহী ট্রান্সফরমারের কাজ হচ্ছে কম ভোল্টেজকে অধিক ভোল্টেজে রূপান্তর করা, তড়িৎ প্রবাহকে কমিয়ে ফেলা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা দেখব অবরোহী ট্রান্সফরমার। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে দেখো মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা আমার প্রথমেই কত রয়েছে 50, সেকেন্ডারি কয়েলে দেখেই বোঝা যাচ্ছে যে পাক সংখ্যা কম, তাহলে সেটা কত 15। এবং ভোল্টেজের ক্ষেত্রে এবার দেখো মুখ্য কুণ্ডলীতে আমার ভোল্টেজ রয়েছে 1000 ভোল্ট আর তড়িৎ প্রবাহ কত 2 অ্যাম্পিয়ার, তাহলে সেটা পরিবর্তন হয়ে কত হয়ে যাচ্ছে একটু আমরা দেখি। 1000 ভোল্ট থেকে সেটাকে কমিয়ে কত করা হয়েছে 200 ভোল্টেজ করা হয়েছে, আর তড়িৎ প্রবাহ কিন্তু বেড়ে গিয়েছে 2 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার হয়ে গিয়েছে। আমরা বলতেই পারি যে এখানে ভোল্টেজটা কমেছে, তাহলে স্টেপ ডাউন, অর্থাৎ ভোল্টেজটা কমে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি সংজ্ঞাটা কি দিতে পারি? যে ট্রান্সফরমার অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে। এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়? আমাদের ঘরবাড়ির যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়, যেমন টিভি, ফ্রিজ, এসি ইত্যাদিতে ব্যবহার করা হয়, কারণ সেক্ষেত্রে বাইরে থেকে যে কারেন্টটা ভোল্টেজটা বেশি আসছে সেটাকে কমিয়ে দিচ্ছে। যদি বাইরে থেকে যে পাওয়ার, যে কারেন্টের লাইন দিয়ে যে পাওয়ারটা আসছে সেই কারেন্টটা যদি সেই মাত্রায় আমাদের টিভি ফ্রিজে যেত তাহলে সেটা কি হতো? আমাদের টিভি, ফ্রিজ ইত্যাদি পুড়ে যেত। এর কারণে সেই ভোল্টেজটাকে কমিয়ে ব্যবহার করা হয়। তো হ্যাঁ, অবরোহী ট্রান্সফরমার তোমরা দেখো এখানে পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা বেশি থাকবে, ভোল্টেজ হাই থাকবে, আর কারেন্টের পরিমাণ কি থাকবে লো থাকবে, সেটাকে রূপান্তর করে অপোজিট হয়ে যাবে।
গণকুণ্ডলীতে পাক সংখ্যা বেশি থাকবে, পাক সংখ্যা কম থাকবে, ভোল্টেজ লো হয়ে যাবে, কারেন্ট হাই হয়ে যাবে। তোমাদের সুবিধার্থে আমি আরো একটি চিত্র রেখেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো যে স্টেপ আপ আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কাকে বলা হয়। স্টেপ আপ ট্রান্সফরমারে প্রাইমারি কয়েলে পাক সংখ্যা কম থাকবে, স্টেপ আর গণকুণ্ডলীতে পাক সংখ্যা বেশি থাকবে। স্টেপ ডাউনে প্রাইমারি কয়েলে পাক সংখ্যা বেশি থাকবে আর গণকুণ্ডলীতে পাক সংখ্যা কম থাকবে। এ দেখেই তোমরা বুঝতে পারবে যে ট্রান্সফরমার কোনটি কিরকম, আরোহী ট্রান্সফরমার হবে না অবরোহী ট্রান্সফরমার হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।